হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 5 এর তোমাদের যে অঙ্ক বই রয়েছে সে 92 পৃষ্ঠাতে যে নিজে করি যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো। তো এখানে দেখো দেয়া রয়েছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তো আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে ক নাম্বার অঙ্ক, দেখতেই পাচ্ছ এখানে আমাদের যেগুলো রয়েছে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে এটা দেখে নাও কিভাবে করতে হবে। এখানে আমরা প্রথমে এখানে যেটা করছি যে ভগ্নাংশের হরগুলি, তো ভগ্নাংশের হরগুলি কি কি আছে 9, 15, 25, সেগুলো এখানে লিখে নেওয়া হলো। এবার হরগুলোর কি লসাগু বা শুধু লসাগু লিখতে পারো। তাহলে লসাগু বের করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা লসাগু করব। তাহলে এখানে আমি করছি 9, 15, তোমরা খাতায় এটা নোট করতে থাকো কারণ এরপরে আমি এটা মুছে দেবো। তাহলে এখানে আমাদের চলে আসছে হচ্ছে 9, 15, 25। তাহলে প্রথমে দেখো 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে হচ্ছে কত হয়ে যাবে আমাদের 3 তিরিক্ষে 9, 3 পাঁচে 15, আর এখানে 25 থাকলো। এরপরে দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কত হয়ে যাবে, এখানে 3 থাকবে, তারপরে হচ্ছে এখানে হয়ে যাবে 5 একে 5, তারপরে এখানে 5 পাঁচে 25। এবার দেখো আমাদের তাহলে এখানে 3 দিয়ে একবার গেলে এখানে কত হয়ে যাবে 1, 1, 5, আর একবার কত দিয়ে যাবে 5 দিয়ে, 5 দিয়ে গেলে সবগুলো নিচে কত চলে আসবে 1, 1 চলে আসবে। বা তোমরা এখানে এটা শেষ করে দিতে পারো, এই দেখো এখানটা এটা শেষ করে দিতে পারো এই জায়গাটায়। তাহলে এখানে তোমাদের কি কি নিতে হবে, এখানে তোমাদের নিতে হবে, হ্যাঁ সব সময় যে নিচে 1 আনতে হবে তার কোনো মানে নেই। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত লসাগু সমান সমান হয়ে যাবে 3 গুণ 5 গুণ 3 গুণ 5। সবসময় নিচে যে 1, 1 আনতে হবে, 1, 1 আনলেও তো এখানে 3 দিয়ে করতে হতো, এখানে 1, এখানে 1, এখানে 5 আসতো, তারপরে আবার আমরা 5 দিয়ে করতাম, তারপরে তো আসতো। সেই জন্য আমরা এখানে ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারি। তাহলে আমাদের এখানে চলে আসছে, দেখো আমাদের এখানে চলে আসছে 3 পাঁচে 15, আর একটা কত 3 পাঁচে 15, তার মানে আমাদের এখানে আসছে 2, 2, 5। ঠিক আছে, 15 আর 15 যদি গুণ করো তোমরা নিজেরা হাতে গুণ করে নিতে পারো, বা এভাবেও করতে পারো যে প্রথমে হচ্ছে 3 15 45, 3 15 হচ্ছে এই যে এই দুটো আমরা করলাম 3 5 15, তার সাথে 3 গুণ করে দিলে 3 15 45, তারপরে আমাদের চলে আসবে আবার 15কে যদি আমরা 5 দিয়ে করি তাহলে আমাদের যেটা বললাম যে 2, 2, 5, তার মানে 225 চলে আসবে। তো এটা আমি এবার মুছে দিচ্ছি, তারপরে দেখো কি করতে হবে। এখানে নিয়েছি, এবার আমাদের যেটা করতে হবে, তো প্রথমে দেখো এটা তলায় আমাদের কত আছে 9 আছে, তার মানে 9 বাদ দিতে হবে। দুটো 3, 9 বাদ দিলাম, কি পড়ে আছে দুটো 5, মানে 5 5-এ 25 পড়ে আছে। তার মানে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে হচ্ছে 9 গুণ 25, আর হচ্ছে এখানে 9 গুণ 25 করলে আমাদের নিচে কত চলে আসবে 2, 2, 5 চলে আসবে, আর ওপরেও 25 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের চলে আসবে 25 দুগুণে 50। তারপরে দেখো এখানে আমাদের যেটা রয়েছে, এখানে আমাদের 15 রয়েছে, তাহলে 15 আমি এখানে 15 বাদ দিচ্ছি, 3 আর 5-এ 3 5-এ 15, তাহলে আর 5 আর 3 আর একটা পড়ে থাকছে, তাহলে এখানে 15কে 15 দিয়ে গুণ করতে হবে, এখানেও গুণ কত হয়ে যাবে 15, মানে একবার যদি হাতে 225 বের করে নাও তাহলে কিন্তু আর এগুলো অসুবিধা হচ্ছে না। দেখো তাহলে এখানে উপরে কত হয়ে যাবে 15, তারপরে দেখো এখানে 25, 25 মানে কত দুটো 5 বাদ দিলাম, কি পড়ে আছে আমাদের দুটো 3, তার মানে দুটো 3 পড়ে আছে, মানে হচ্ছে আমাদের এখানে 9 দিয়ে গুণ করতে হবে, এখানেও আমাদের 9 দিয়ে গুণ করতে হবে। দেখতে পাচ্ছি এবার মুখোমুখি হয়ে যাচ্ছে, 9 দুগুণে কত 18, আর এখানে হচ্ছে 225 পড়ে থাকছে। তাহলে এইভাবে দেখো সবগুলো একই হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা পরিণত করে দিয়েছি, সবগুলোর তলায় 225 আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক এবার দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো করে নিই আমরা খ নম্বরের অঙ্কটা। এরপরে দেখো আমাদের যেটা রয়েছে, আমাদের এখানে রয়েছে 14, 7, 21। তাহলে 14, 7, 21 এটা কিভাবে করবে দেখে নাও। প্রথমে হর রয়েছে 14, তারপরে রয়েছে 7, তারপরে রয়েছে 21, দেখে নিয়েছো। তাহলে এখানে আমাদের লসাগু কত হয়ে যাবে, তাহলে এখানে আমাদের লসাগু আমাদের বের করতে হবে। তাহলে লসাগুর জন্য আমরা এখানে 14, 7,
21 আমরা করে নিচ্ছি। তো আমি এখানে দেখতেই পাচ্ছি প্রত্যেককে 7 দিয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21। আর দেখো যাচ্ছে না, তো ইচ্ছা করলে যেটা করতে পারতাম আমরা 2 দিয়ে করলে, প্রথমে এখানে 1, এখানে 1, এখানে 3, আবার এখানে যদি 3 দিয়ে করি, এখানে 1, এখানে 1, এখানে 1, মানে এটা সময় নষ্ট ছাড়া কিছুই হয় না। কারণ দেখো একই জিনিস আসছে, আমি যদি এখানে বন্ধ করে দিতাম জিনিসটাকে, আর যেহেতু যাচ্ছে না, কারণ লসাগুর নিয়ম হচ্ছে অন্তত দুটো সংখ্যা যাবে, এমন সংখ্যা বের করতে হবে যেটাতে দুটো অন্তত যাচ্ছে। তাহলে এখানে দেখো 7 দিয়ে করেছি, দুটোর জায়গায় 3টেই যাচ্ছিল, তাহলে এখানে 7 2 3, এই 3টে সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, 3 7 দেখো 7 আর 3 গুণ করলে 3 7 21, 21কে 2 দিয়ে গুণ করো কত হয়ে যাবে 42, বা 7 দুগুণে 14, 14কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 42। তাহলে আমাদের লসাগু কত হয়ে গেল 42। এবার দেখো আমরা কি করব, এবার তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে কি আমাদের যেটা লসাগু বেরোলো, আমাদের এখানে আমি লসাগুটা লিখে নিচ্ছি যাতে আমাদের করতে সুবিধা হয়। লসাগু বেরোলো কত 42। 42 আমরা কি করে পেয়েছি সেটাও আমি লিখে নিচ্ছি, 7 গুণ 3 গুণ 2, যাতে আমাদের করতে সুবিধা হয়। এরপরে দেখো আমাদের কি চলে আসছে, আমাদের এবার সংখ্যাগুলো আমি করব। তো সংখ্যাগুলোর প্রথমেই আমাদের যেটা চলে আসবে 1-এর 14, তাহলে 1-এর 14 দেখতে পাচ্ছি 7 আর 2, তাহলে 7 আর 2 করলে 14 চলে আসছে, কে পড়ে আছে 3 পড়ে আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে হচ্ছে 1 গুণ 3, এখানেও 14 গুণ 3, তবে আমাদের এখানে কত চলে আসবে 42, এখানে 3 চলে আসবে। পরেরটাতে দেখো এখানে হচ্ছে 2-এর 7 রয়েছে, তো 2-এর 7টা আমরা কি করব, এখানে 2-এর 7 রয়েছে, তাহলে 7 বাদ দিলে কি পড়ে আছে 3 আর 2, তার মানে 6, তার মানে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, এখানেও 6 দিয়ে গুণ করতে হবে, করলে কি চলে আসবে 6 দুগুণে উপরে চলে আসবে 12, আর নিচে চলে আসবে 42। তারপরে লাস্ট যেটা রয়েছে, লাস্ট আমাদের রয়েছে এখানে হচ্ছে 3-এর 21, তাহলে 3-এর 21 যদি আমরা করি, দেখো 21 মানে হচ্ছে 7 আর 3, 3 7 21, তাহলে 21 যদি আমি করি তাহলে এখানটায় আমার হচ্ছে কত লাগবে শুধু 2, তাহলে ওপরেও কত চলে আসবে 2, ওপরে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের কত চলে আসবে 6, নিচে 42। তাহলে আমি তো বুঝতেই পারছি সবগুলো নিচে 42 চলে এসছে, এইভাবে করতে হবে। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেয়ে গেছি এখান থেকে এইটা, এইটা এবং লাস্ট এইটা। পরে দেখো কি আছে, আমাদের যেটা দেয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে ছোট থেকে বড় সাজাই। তো ছোট থেকে বড় সাজাই এখানে যে 3টে ভগ্নাংশ দেয়া রয়েছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখানে হর কি কি আছে দেখে নিই আমরা। তাহলে হরগুলি এখানে কি কি আছে, দেখবে ভগ্নাংশের হরগুলি কি কি হচ্ছে, এখানে আছে 3 9 6, 3 9 6, তাহলে এখানে লসাগু কত হয়ে যাবে, লসাগু আমি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে লসাগু আমাদের, আমি এখানে রাফে করছি পরে মুছে দেবো, 3 3 9 6, এটা আমি প্রথমে 3 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 3 দিয়ে করলে কত চলে আসবে 3 একে 3, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6। দেখো আর দুটো সংখ্যাকেই যাচ্ছে এমন কোনো সংখ্যা আমি পাচ্ছি না, করা যেত 3 দিয়ে করলাম আবার 2 আসতো, তো এখানে আমরা কি কি পাচ্ছি, দুটো 3 পাচ্ছি, একটা 2 পাচ্ছি, তা আমি সেটাই লিখে নিই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুটো 3, 3 গুণ 3 গুণ 2, তার মানে আমরা আসলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3 তিরিক্ষে 9, 9 দুগুণে কত 18, তাহলে আমি 18 পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো প্রথমে আমি যেটা এখান থেকে করব, আমার প্রথম এখানে লাগবে, আমি এটাকে বক্সের মধ্যে রেখে দিলাম। তো আমার এখানে প্রথমে যেটা লাগছে 2-এর 3, 2-এর 3 মানে হচ্ছে এখানে 18 করতে হবে, 3 বাদ দাও কি পড়ে আছে, আর একটা 3 আর 2 পড়ে আছে, তার মানে 3 দুগুণে 3 বাদ দিলে এই দুটো পড়ে থাকবে, 3 দুগুণে কত 6, তাই তো। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা এখানে 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব, এখানে আমি 6 দিয়ে গুণ করব, তাহলে এখানে কত হবে 12, এখানে 3 6 18। পরেরটাতে দেখো কি আছে, পরেরটাতে আমাদের রয়েছে 4-এর 9, তাহলে এখানে আমাদের হচ্ছে 9 মানে হচ্ছে দুটো 3 বাদ দিলে কি পড়ে থাকছে একটা 2, তার মানে আমি এখানে 2 দিয়ে গুণ করে দেবো,
2 দিয়ে গুণ করলে আমি এখানে উপরে কি পাচ্ছি 4 দুগুণে 8 আর এখানে 9 দুগুণে 18। একইভাবে আমি যদি লাস্টেরটা করি 5-এর 6 রয়েছে, তাহলে আমাদের 5-এর 6, দেখো 6 মানে আমাদের কত 3 দুগুণে 6, কি পড়ে আছে 3 পড়ে আছে, তাহলে আমাদের এখানে 3 দিয়ে গুণ করতে হবে আর এখানেও তাই গুণ 3 করতে হবে, তাহলে এখানে উপরে কত চলে আসবে 15, নিচে কত চলে আসবে 18। কি বলেছে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় যখন বলেছে তাহলে আমাদের প্রথমে কি চলে আসবে সেটা এবার আমি লিখে দেবো। দেখো উত্তরটা আমি এখানে লিখব, তাহলে আমাদের উত্তরের এখানে চলে আসবে, প্রথমে আসবে হচ্ছে ছোট সংখ্যা কি চলে আসবে 8-এর 18, এটা ছোট। তারপরে কি চলে আসবে 12-র 18, তারপরে চলে আসবে 15-র 18। ঠিক আছে, অতএব এবার যে জিনিসগুলো এখান থেকে আসলো 8-এর 18, 8-এর 18 মানে এখানে আছে, তার মানে কত 4-এর 9, তার মানে আমাদের এখানে বসে যাবে কত 4-এর 9। তারপরে দেখো আমাদের এখানে পরেরটাতে কত দেওয়া আছে 12-র 18, তো 12-র 18 কোথায় আছে এখানে, তাহলে এর সাথে সরাসরি কি আছে 2-এর 3, তাহলে এখানে কত চলে আসবে 2-এর 3। তারপরে কি আছে 15-র 18, 15-র 18 মানে কত 5-এর 6, তাহলে আমাদের কত চলে আসবে 5-এর 6। তো এটা আমি করে দিলাম। নেক্সট অঙ্কটা এবার দেখে নাও, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে 5-4। তাহলে এখানে আমি আর লিখছি না, আমি এখানে ডাইরেক্টলি লিখে দিচ্ছি লসাগু। তো লসাগু আমরা কি পেয়ে যাচ্ছি দেখে নাও, লসাগু আমরা কি পেয়ে যাচ্ছি এখানে 10, 5, 4, এটা কিন্তু আমি মুছে দেবো, তো 5 দিয়ে হবে দেখো 5 দুগুণে 10, 5 একে 5 আর এখানে 4, 2 দিয়ে যাবে 2 একে 2, এখানে 1 ছিল 2 দুগুণে 4, তাহলে কি পাচ্ছি আমরা 5, 2 আর একটা 2, মানে 5 আর দুটো 2 আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের কি হয়ে যাবে এখানে 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20। দেখো এখানে আমরা কি পেয়েছি 5 গুণ 2 গুণ 2, তো আমাদের এখানে কি চলে আসছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে আমাদের এখানে চলে আসছে কত 20। এবার দেখো ছোট থেকে বড়, তাহলে আমাদের প্রথম যে সংখ্যাটা রয়েছে এখানে রয়েছে 3-এর 10, তা আমি 3-এর 10 এখানে লিখে নিচ্ছি। এর সাথে আমাদের কি করতে হচ্ছে 10 মানে কত 5 আর 2 আমি বাদ দিচ্ছি, কি পড়ে আছে একটা 2, তাহলে আমি এর সাথে আমি 2 গুণ করে দিচ্ছি, এখানেও আমি 2 গুণ করে দিচ্ছি। 2 গুণ করে দিলে আমাদের কত পাওয়া যাচ্ছে 2 গুণ করে দিলে আমরা পাচ্ছি কত, নিচে তো 20 থাকছেই আর উপরে 3 দুগুণে কত 6। পরের যে অঙ্কটা রয়েছে দেখো, পরে এখানে রয়েছে 7-এর 5, পরে ভগ্নাংশে, তাহলে এখানে আমাদের কত চলে আসছে 7-এর 5, তাহলে 5 বাদ দিচ্ছি, কি পড়ে আছে দুটো 2 পড়ে আছে, তাহলে দুটো 2 পড়ে আছে মানে কত 4, এখানেও আছে কত 4, তাহলে এখানে আমাদের কত চলে আসবে, এখানে আমাদের চলে আসবে হচ্ছে 4-5-এ 20 আর এখানে আমাদের 4-7-এ 28। ঠিক আছে, এরপরে দেখো শেষে আমাদের কি রয়েছে, শেষে আমাদের রয়েছে এখানে 1-এর 4, তো 1-এর 4 আমি বসিয়ে দিচ্ছি। 1-এর 4-এর সাথে কি গুণ করতে হবে 4 চলে গেল, কি পড়ে আছে একটা 5, তাহলে গুণ 5, এখানেও গুণ 5, তাহলে আমাদের কত চলে আসবে এখানে চলে আসবে 20 আর এখানে চলে আসবে 5। তাহলে ছোট থেকে বড় যখন আমরা সাজাবো, তাহলে ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে আমাদের প্রথমে কি চলে আসবে, আমাদের প্রথমে চলে আসবে 5-এর 20, তার মানে আমাদের উত্তরের প্রথম অপশনে চলে আসবে কি চলে আসবে 1-এর 4, বা যদি এইভাবে লেখো 5-এর 20, তারপরে কত 6-এর 20 লিখবে, ছোট থেকে বড় সাজিয়ে পাই 28-এর 20। তাহলে আমাদের এখানটায় কি চলে আসবে, তাহলে এখানে 5-এর 20 মানে কত, এখানে চলে আসবে 1-এর 4, 6-এর 20 মানে আমরা কত দেখতে পাচ্ছি 3-এর 10 আর হচ্ছে 7-এর 5। তো এর সাথেই কিন্তু এই অঙ্কটাও হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখে নাও 5-15, তাহলে এখান থেকে আমরা যদি ডাইরেক্টলি যদি লসাগু যদি আমি লিখে ফেলি, আমি আর লিখছি না হরগুলি কি কি, তো লসাগুতে আমরা কি কি পাচ্ছি, লসাগুতে পেয়ে যাচ্ছি 3, 5, 15, তার মানে আমি প্রথমে হচ্ছে 5 দিয়ে করব,
5 দিয়ে করলে আমি কি পেয়ে যাচ্ছি, প্রথমে 3 থাক, এখানে হচ্ছে হয়ে যাবে 5 একে 5, 3 5 15। এবার দেখো এখানে খুব সহজে আমাদের কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, তাহলে 3 একে 3, এখানে 1 ছিল, এখানে 1, তাহলে আমাদের কত দাঁড়ালো, আমাদের এখানে দাঁড়িয়ে যাচ্ছে 3 5 15। তাহলে আমাদের লসাগু কি দাঁড়াচ্ছে, আমাদের লসাগু হয়ে গেছে কত, 15 হয়ে গেছে। তাহলে আমি এখানে 15 লিখে রাখলাম। এরপরে আমাদের প্রথম যে সংখ্যাটা রয়েছে, প্রথম সংখ্যার আমাদের প্রথমে যেটা রয়েছে, আমাদের রয়েছে 2 এর 3, তাহলে আমি এখানে 2 এর 3 লিখে রাখছি। তারপরে দেখো আমাদের এখানে রয়েছে হচ্ছে 1 এর 15, 1 এর 5, এবং লাস্টে রয়েছে আমাদের 4 এর 15। এবার প্রত্যেকটার সাথে কি কি গুণ হবে সেটা আমি দেখবো আর বসাবো। দেখো এখানে 3 রয়েছে, আচ্ছা 3 আমি কি 15 আমি কি করে পেলাম, আমি এটা একবার দেখাবো। তাহলে 15 আমি কি করে পেয়েছি, 15 যখন আমি পেয়েছি তখন আমি এরকম পেয়েছি 5 আর 3, 5 আর 3 গুণ করে আমি কিন্তু 15 পেয়েছি। এবার দেখো সুবিধাটা কোথায় হচ্ছে, 3 রয়েছে এখানে, তাহলে এখানে 3 রয়েছে, তাহলে কি পড়ে নেই, মানে এখানে কি বাদ আছে, 5, তাহলে এখানেও 5 দিয়ে গুণ হবে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, এখানে আমাদের 10, আর নিচে কত, 3 5 15। তারপরে দেখো এখানে 5, তার মানে কত নেই, 3 নেই, তাহলে এখানেও আমাদের 3, তাহলে হচ্ছে আমাদের কত চলে আসবে, এখানে চলে আসবে 15, আর এখানে কত চলে আসবে 3। এরপরে দেখো এখানে 15 আছে, অলরেডি 15 দেওয়া আছে, আর আমাদের এখানে 15 হয়ে গেছে, তাহলে আমাদের এখানে কত দিয়ে গুণ হবে, এখানে 1 দিয়ে গুণ হবে, এখানেও 1 দিয়ে গুণ হবে, তাহলে এখানে কত চলে আসবে 4, আর নিচে কত চলে আসবে 15। তাহলে এবার যদি আমরা ছোট থেকে বড় সাজাই, লিখবে ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে প্রথমে আমাদের কোন সংখ্যা চলে আসছে, প্রথমে আমাদের চলে আসছে হচ্ছে 3 এর, প্রথমে আমাদের চলে আসছে 3 এর 15, তারপরে চলে আসছে হচ্ছে 4 এর 15, তারপরে চলে আসছে কত, 10 এর 15। এই চিহ্নটা মানে কি, এর আগেই বলেছি যেদিকে এইটা হাঁ করা থাকবে সেদিকটা বড়, তো দেখতেই পাচ্ছ। তাহলে 3 এর 15 মানে আমরা কি পাচ্ছি, 3 এর 15 মানে হচ্ছে 1 এর 5, এ দেখো এখানে রয়েছে 3 এর 15 আর এখানে 1 এর 5। এরপর হচ্ছে 4 এর 15, 4 এর 15 মানে দেখো 4 এর 15ই রয়েছে, তাহলে এটা আমাদের কিছু করার দরকার নেই আর, তাহলে আমরা এখানে 4 এর 15ই লিখে দেবো। এবং লাস্ট যেটা রয়েছে 10 এর 15, 10 এর 15 মানে এখানে কত রয়েছে, 2 এর 3, তাহলে এটা আমাদের হয়ে যাবে এরকম। তো এর সাথে কিন্তু গ নম্বর অঙ্ক হয়ে গেল। পরের অঙ্কটা দেখে নাও। 4 3 18, তো আমরা এখানে বের করে নিই 4 3 18। তাহলে এখানে প্রথমে 3 দিয়ে আমি করে দিচ্ছি, 4 থাকলো, 3 একে 3, 3 6 18। এরপরে দেখো আমাদের কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 1 থাকলো, 3 দুগুণে 6, তাহলে আমরা কি কি পাচ্ছি, 3 2 2 3, তার মানে দুটো 3 দুটো 2, তার মানে দুটো 3 গুণ করলে 3 তিরিক্ষে 9, আর দুটো 2 গুণ করলে আমাদের, আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের এখানে কত চলে আসছে, দুটো 2 আসছে, আর হচ্ছে দুটো 3 আসছে। তাহলে আমরা যদি দুটো 2 গুণ করি তাহলে আমাদের কত চলে আসছে 4, দুটো 3 গুণ করি কত চলে আসছে 9, তাহলে 4 নং কত 36। এইভাবে ভেঙে ভেঙে করতে পারো বা মুখে মুখে করে নেবে, তাহলে আমাদের কত চলে আসবে 36। এরপরে দেখো আমাদের তাহলে এখানটা আমরা কি লিখব, তাহলে প্রথমে আমাদের কত চলে আসলো 1 এর 4, তাহলে 4 মানে কত, দুটো 2 আমি বাদ দিলাম, দুটো 2 বাদ দিলে আমাদের কত পড়ে আসছে, দুটো 3 পড়ে আছে, দুটো 3 মানে কত, দুটো 3 মানে হচ্ছে আমাদের 3 তিরিক্ষে 9, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 9, তাহলে এখানে আমি 9 করলাম, তাহলে এখানে 4 নং কত 36, আর এখানে 9 একে 9, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত। পরে দেখো আমাদের এখানে হচ্ছে 2 এর 3 রয়েছে, তাহলে 2 এর 3, এখানে একটা 3 আমি বাদ দিচ্ছি, কি পড়ে আছে, দুটো 2 আর একটা 3, তার মানে দুটো 2 মানে হচ্ছে 4, 2 দুগুণে 4, আর 3 গুণ করে দিলে 3 4 কত 12, তার মানে এখানে আমাদের কত দিয়ে গুণ হয়ে যাবে, 12 দিয়ে গুণ হবে। 12 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করলে আমি কত পেয়ে যাচ্ছি, 12 দিয়ে গুণ করলে এখানে 3 বারং তো 36, আর এখানে আমি 12 দুগুণে 24 পেয়ে যাচ্ছি। এরপরে যেটা আছে দেখো 1 এর 18, 1 এর 18 রয়েছে, তো 1 এর 18 মানে এখান থেকে এবার 18 তুমি বাদ দেবে, তাহলে 18 এখানে দেখো 3 দুগুণে 6,
3 6 18, তার মানে কি পড়ে আছে, একটা 2 পড়ে আছে। আবারও দেখাচ্ছি, এই কটা জিনিস নাও, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে আমাদের একটা 2 পড়ে থাকবে। তাহলে আমি এখানে কি দিয়ে গুণ করব, এখানে আমি একটা 2 দিয়ে গুণ করে দেবো, এখানেও একটা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে যখনই গুণ করব তাহলে উপরে চলে আসবে 2, আর এখানে হচ্ছে 18 দুগুণে 36, 2 দিয়ে গুণ করছি কিন্তু এটা। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াবে, আমাদের উত্তরে যেটা দাঁড়িয়ে যাবে, আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে, প্রথমে ছোট থেকে বড় বলেছে, তাহলে প্রথমে চলে আসবে কত, 2 এর 36, তারপরে এখানে হচ্ছে চলে আসবে কত, 9 এর 36, তারপরে কত চলে আসবে, 24 এর 36। ঠিক আছে, তাহলে 2 এর 36 মানে আমরা কি দেখতে পাচ্ছি, 1 এর 18, তাহলে এখানে চলে আসবে 1 এর 18। তারপরে 9 এর 36 মানে আমি কি দেখতে পাচ্ছি, 1 এর 4, তাহলে এখানে চলে আসবে 1 এর 4। তারপরে কি চলে আসবে, 24 এর 36 মানে কত, 2 এর 3। তো এর সাথে কিন্তু এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখে নাও। 9 নম্বরে যে অঙ্কটা রয়েছে, এখানে হর কি কি রয়েছে দেখো, 20 15 5। তাহলে এখানে আমাদের চলে আসবে লসাগু, যদি আমি করি তাহলে 20 15 5, 5 দিয়ে করছি, 4 5 20, 3 5 15, 5 1 5, আর কিছু যাচ্ছে না। তার মানে 4 5 20, 20 সাথে 3 গুণ করে দিলে কত হয়ে যাবে, 60। মানে আমরা এখানটাতে কিন্তু খুব সহজেই লিখে দিতে পারি লসাগু সমান সমান কত, 5 গুণ 4 গুণ 3, তার মানে কত চলে আসবে, 60। তাহলে এখানে আমাদের কি চলে আসছে দেখো, এখানে আমাদের প্রথমে চলে আসছে 1 এর 20, তারপরে দেখো এখানে কত আসছে, 2 এর 15, তারপরে এখানে চলে আসছে কত, 3 এর 5। তাহলে এখানে প্রথমে আমাদের 20 সাথে 3 গুণ করতে হবে। দেখো 4 5 20, 20 সাথে 3 গুণ করে দেবো, তাহলে এখানেও 3 গুণ হবে। পরেরটাতে দেখো কত গুণ হবে, 15, মানে 3 5 15, তাহলে কত চলে আসবে, এখানে 4 গুণ হয়ে যাবে, এখানেও 4 গুণ হয়ে যাবে। তারপরে দেখো এখানে 5, তার মানে 3 4 কত, 12, তাহলে এখানে আমরা 12 গুণ করে দেবো, 5 12 60, আর এখানে হচ্ছে তাহলে আমাদের কত চলে আসছে দেখে নাও। আবার আমাদের এখানে যে উত্তরগুলো চলে আসবে, প্রথম হচ্ছে 3 এর 60, এখানে হচ্ছে 8 এর 60, এখানে হচ্ছে 3 বারং কত, 36 এর 60। তাহলে এবার যদি আমি ছোট থেকে বড় লিখি, ছোট থেকে যদি বড় সাজিয়ে নিই, তাহলে আমাদের প্রথমেই যেটা আসবে, সেটা আমি এখানে লিখে দিই। দেখো প্রথমে এখানে চলে আসবে কত, 3 এর 60, তারপরে চলে আসবে 8 এর 60, তারপরে চলে আসবে 36 এর 60। তাহলে এখান থেকে আমাদের কি চলে আসছে, 3 এর 60 মানে এই ঘরটা, তার মানে এখানে চলে আসছে 1 এর 20, দেখতে পাচ্ছ এটা। 8 এর 60 মানে হচ্ছে কত, 2 এর 15, তারপরে কত, 36 এর 60 মানে কত, 3 এর 5। এর সাথেই কিন্তু আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী অঙ্কটা দেখে নাও। আচ্ছা, লসাগু বের করতে হবে। তাহলে হর এখানে কি আছে, 12 3 18, তাহলে এখানে লসাগু বের করতে হলে আমরা কি কি বের করতে হবে দেখে নিই। 12 3 18, তাহলে এখানে আমি 3 দিয়ে করছি, 3 4 12, 3 1 3, 3 6 18, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 1 তো এখানে রয়েছেই, 3 দুগুণে 6। তাহলে আমরা কি কি পাচ্ছি, আমরা এখানে পেয়ে যাচ্ছি দুটো 3 আর দুটো 2। তার মানে আমাদের কি চলে আসবে, আমাদের এখানে আমরা যদি ডাইরেক্টলি যদি লসাগু লিখে দিই, আমি এগুলো মুছে দিচ্ছি যাতে জায়গাটা ফাঁকা হয় এবং খুব সহজেই করা যেতে পারে। তাহলে এখানে আমাদের লসাগু চলে আসছে দুটো 2 আর দুটো 3। এর আগেও একটা এরকম এসছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। 2 দুগুণে 4 আর এখানে 3 তিরিক্ষে 9, মানে এখান থেকে 4 পাচ্ছি, এখান থেকে 9 পাচ্ছি, তাহলে 4 নং কত হয়ে যাবে, 36।
36 পেয়ে গেলাম। এবার দেখো, এবার আমাদের প্রথমে কত চলে আসবে, 1 এর 12, তারপরে কত চলে আসছে 2 এর 3, তারপরে চলে আসছে 2 এর 18। তাহলে আমাদের প্রথম যেটা রয়েছে 1 এর 12, 12 মানে কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, এই কটা যদি নিই দেখো আমরা 12 পাচ্ছি। কি পড়ে আছে 3। তোমাকে কিন্তু আর হচ্ছে আলাদা করে, যারা ভাবছো যে আলাদা করে আবার নামতা পড়তে হবে বা গুণ করতে হবে, এরকম কিছু নয়, এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এখানেও আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে আমরা 3 পেয়ে যাব, নিচে কত পেয়ে যাব 36। পরবর্তীটাতে আমাদের কত আছে 3 রয়েছে, তাহলে এখানে 4 3 4 কত 12। তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, আমরা এখানে 12 দিয়ে গুণ করছি, এখানেও আমি 12 দিয়ে গুণ করছি, তাহলে 12 দুগুণে কত হয়ে যাবে 24, আর এখানে হয়ে যাবে তো সেই একই জিনিস 36। নেক্সট দেখো 18 মানে হচ্ছে 3 6 18, তার মানে এই কটা জিনিস যদি গুণ করে দাও, এখানে আমরা যদি গুণ করে দিই এই কটা জিনিস, এই কটা জিনিস গুণ করলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের দাঁড়াচ্ছে 3 দুগুণে 6 আর 3 6 18। তাহলে 18 হয়ে গেল আমাদের, আর কি পড়ে থাকবে, পড়ে থাকবে আমাদের 2। তার মানে আমাদের এখানে 2 গুণ করে দিতে হবে, এখানেও আমাদের 2 গুণ করে দিতে হবে, এখানে 4, এখানে কত 36। তাহলে আমাদের যেটা উত্তর দাঁড়াবে, আমাদের উত্তর হচ্ছে এটা দাঁড়িয়ে যাবে, ছোট থেকে বড় যদি সাজাই আমরা, তাহলে প্রথমে হচ্ছে চলে আসবে 3 এর 36, এখানে চলে আসবে 3 এর 36, তারপরে চলে আসবে 4 এর 36, তারপরে চলে আসবে কত 24 এর 36। তাহলে আমাদের যে উত্তরটা ফাইনাল যে উত্তর 3 এর 36 মানে কত 1 এর 12, তারপরে কত চলে আসবে 4 এর 36 মানে কত 2 এর 18, এ দেখো 4 এর 36, এ দেখো 2 এর 18। তারপরে দেখো এখানে আমাদের কত চলে আসবে 24 এর 36, 24 এর 36 মানে কত 2 এর 3। তাহলে আমাদের এটা হয়ে যাবে ফাইনাল উত্তর। তো এর সাথে কিন্তু আমাদের এই পেজের সব অঙ্কগুলো হয়ে গেল। যেহেতু এখানে অনেকগুলো নিজে করেছিল, ওই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো ভিডিওটাতে অঙ্কগুলো যদি বুঝে থাকো এক্ষুনি একটা লাইক করে দাও, তোমাদের জন্য এতটা খাটনি করলাম, একটা তো লাইক তো চাই আমার। তো ভিডিওটাকে এক্ষুনি লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। 92 পেজের অঙ্ক শেষ। আর লাস্ট যেটা রয়েছে, অসমান ভগ্নাংশ বিশিষ্ট ছোট বড় বিচারের সময় হরগুলি সমান নিলেই বিচার করা সহজ, বা সমানের জায়গায় এখানে যদি কেউ লেখো একই নিলেই বিচার করা সহজ হয়। ঠিক আছে, তো 92 পেজ আমাদের শেষ। তো এর পরবর্তী ভিডিওতে নেক্সট পেজের অঙ্ক আসবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর লাইক তো নিশ্চয়ই করে দিয়েছো। তো এখন এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।